আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখেছি, জামাতে ইসলামীদেরকেও দেখেছি, তাই না? আসলে আমি জানি না নির্বাচন নিয়ে কেন এরকম কথা হচ্ছে, কারণ দেখেন আমরা তো সব নির্বাচিত সরকারকেই দেখেছি সোফার, প্রায় কত যুগ ধরে দেখছি। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখেছি, জামাতে ইসলামীদেরকেও দেখেছি, তাই না? তারা তাদের সময় পেয়েছিল। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি তারা কেমন ধরনের লিগ্যাসি রেখে গেছে। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে তাদের লিগ্যাসিটা খুব একটা আকর্ষণীয় কোনো কিছু না, কিংবা তাদেরকে ফলো করার মতো কোনো কিছু নাই, বা তারা যে গৌরব ফিল করবে, প্রাউড ফিল করবে, এরকম কোনো লিগ্যাসি কিন্তু তারা রেখে যায় না। হ্যাঁ, তো এখন যেই সরকার লিড করছে আপনি দেখেন, প্রফেসর ইউনুস ওয়ান অফ দ্য রেকগনাইজড পার্সোনালিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, উনি যেই ক্যাবিনেট সাজাচ্ছেন, যেই সমস্ত লোকজনকে উনি মানে এমপ্লয়মেন্ট দিচ্ছেন বা তাই না নিয়োগ দিচ্ছেন, আপনি একটু দেখেন 1 মাসের মধ্যে কিন্তু অনেক করেছে। কিন্তু কিছু লোক আছে আরও দরকার, এতদিন তো এরা কোনো কিছু বলে নাই। এই সময়ের মধ্যে এরকম একটা পলিটিসাইজ সিস্টেম, তাই না? আপনি দেখেন সরকারের প্রত্যেকটা অর্গানস হাইলি পলিটিসাইজড অ্যান্ড করাপ্টেড। এগুলো ঠিক করা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় দরকার, আমাদের ধৈর্য ধরতে হবে। এবং আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নাই, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি মনে করি এরকম একটা যোগ্য সরকার আমরা, মানে প্রফেসর ইউনুসের মতো এরকম নেতৃত্ব আমরা পাই নাই সোফা। তো শুধু আমার একার ওপিনিয়ন, আমি মনে করি পুরা বাংলাদেশের আকাঙ্ক্ষা এটা। আর আপনি যদি এই মানে ছাত্র আন্দোলনটা দেখেন, এটা একটা কোটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে সমস্ত সাধারণ মানুষ, তারপরে আপনার কি বলবো অভিভাবকরা, তারপরে আমাদের রিক্সাওয়ালা ভাইরা, শ্রমিকরা, যারা সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। কারণ তারা বিশ্বাস করেছে, দেখেছে যে কেন বিশ্বাস করেছে, দেখেছে যে এই ছাত্ররা যা বলছে তা সত্যি বলছে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাই না? কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু এরকম মানে জনগণকে এরকমভাবে আকৃষ্ট করতে পারে নাই। তা আমরাও তো শেষের দিকে আমরা ফেসবুকে অনেক কথা বলেছি, তারপরে রাস্তায় নেমে আসছিলাম আমরা সব সাধারণ মানুষ। কেন এসেছিলাম? কারণ আমরা দেখেছি যে এরা সত্যের পথে, তাই না? তো এতগুলা ইনোসেন্ট বাচ্চা মারা গেছে, তারপরে সাধারণ মানুষ মারা গেছে, কত হাজার হাজার ছাত্র হসপিটালে আছে, তাই না? 600-র উপরে অন্ধ হয়ে গেছে। তো আমাদের এখন কাজটা কি? আগে এদেরকে টেক কেয়ার করা, এদেরকে এই যারা অসুস্থ আছে তাদেরকে ঠিকমতো সেবা শুশ্রূষা করা, তাদেরকে দরকার হলে বাইরে পাঠানো, এদেরকে সুস্থ করে তোলা। সাইমultaneously এই যে ডিপ রুটেড করাপশন, এগুলো নিয়ে কাজ করা। এখন কিছু পলিটিক্যাল পার্টি বা এরা বলার চেষ্টা করছে ইলেকশন দরকার। আমি এটার কোনো পয়েন্টই পাই না খুঁজে। ওনারা কি এর চেয়ে ভালো একটা ক্যাবিনেট নিয়ে আসতে পারবেন না? আমি একটা সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞেস করছি, ওনারা কি এর চেয়ে ভালো সরকার ফর্ম করতে পারবেন? বরঞ্চ ওনারা এই সমস্ত ইলেকশনের কথা না বলে আমার কাছে মনে হয় এই সরকারকে সাপোর্ট দেওয়া উচিত, তাদেরকে সময় দেওয়া উচিত টু কারেক্ট দ্য সিস্টেম, রাইট? এবং আমি এখানে এসেছি কেন? আমি এখানে আজকে এসেছি টু শো মাই রেসপেক্ট, এবং আমি আমার মতামত জানাতে এসেছি। আমার ভিতরে যে অনেক ব্যথা, সেই ব্যথার প্রকাশ আমি এখানে করতে এসেছি। ব্যথাটা কিসের? যে এতগুলা ইনোসেন্ট সোলকে এত ব্রুটালি মারা হয়েছে। ওদের কোনো দোষ ছিল না, ওরা সত্যের পথে কথা বলেছিল, তাই না? ওদের রাইটস নিয়ে কথা বলেছিল, কিন্তু তাদেরকে কি ব্রুটালি গুলি করে মেরে ফেলেছে। তো এদের বিচার হওয়া দরকার। আর আমাদের দেশটাকে করাপশন ফ্রি করা দরকার, ডিপলিটিসাইজ করা দরকার। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে মানে নেপোটিজম, তাই না? তারপরে সন্ত্রাস, তারপরে আপনার দলীয় মানে নিয়োগ, এগুলো তো সবাই বলছে, এটা তো আমার কথা না, তাই না? এগুলো তো আপনারা সবাই জানেন। এগুলো নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। এখন আমি মনে করি, আমাকে যদি জিজ্ঞেস করেন 10 বছরের মধ্যে কোনো ইলেকশন আমাদের দরকার নাই, কারণ আমরা 50 বছর ধরে ইলেকশন দেখছি। লেগাসিটা ভালো না, আমি আপনাকে যেটা বললাম, ভেরি মানে ভায়োলেন্ট, এবং এই ব্লেম গেম, পলিটিক্যাল ব্লেম গেম আমরা আর দেখতে চাই না। একজন আরেকজনকে খালি দোষারোপ করে, তাই না? আপনি দেখেন দুর্নীতিতে আমরা কি হয়েছি, চ্যাম্পিয়ন।